যদি কেউ তোমার এক গালে চড় মারে তাহলে তার আর এক গাল আগিয়ে দাও। কথাটা তো সুন্দর, ঠিক না? একটা কথা আমাদের বুঝতে হবে, মানবতার জন্য ভালো শিক্ষা অনেকেই দিয়েছেন। অনেক ধর্মগ্রন্থে, বিভিন্ন আদর্শ গ্রন্থে, কাব্য গ্রন্থে ভালো কথা পাবেন, কিন্তু ভালো কথাকে নিজের জীবনে শত প্রতিকূলতার ভিতরে দিয়ে বাস্তবায়ন করে দেখিয়েছেন এরকম আপনি মডেল পাবেন না, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। বাইবেলে অনেক ভালো কথা আছে, অত্যন্ত ভালো ভালো কথা আছে। যেমন যীশু খ্রিস্ট বলছেন, ডোন্ট রেজিস্ট এভিল, দুষ্ট খারাপ লোককে প্রতিরোধ করো না। যদি কেউ তোমার এক গালে চড় মারে তাহলে তার আর এক গাল আগিয়ে দাও। কথাটা তো সুন্দর, ঠিক না? সুন্দর, হ্যাঁ। এগুলো আসলে চমকদার এমটি কথা। আমরা যদি এটাকে মূলনীতি বানাই, স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে কোনো দুষ্টকে প্রতিরোধ করবা না, কেউ চড় মারলে আর এক গাল লাগিয়ে দিবা, তাহলে দেশ চলবে। কোনো পকেটমার যদি এক পকেটে নেয় তাহলে আর একটা পকেট খুলে দিও। কোনো ছেলে ধরা যদি একটা ছেলে চুরি করে আর একটা ছেলে আগিয়ে দিও, হবে নাকি? তবে সবচেয়ে বড় কথা হলো, এই কথাটা বলা সহজ, কিন্তু এটা বাস্তবে বাস্তবায়ন করা, প্রতিকূলতার ভিতরে, ক্রোধের মাথায় আমি একজন মেরেছে, হঠাৎ চড় মেরেছে, আমি না রেগে আর একটা গাল এগিয়ে দিছি, একটা মডেলও পাবেন না। কথা বুঝতে পেরেছেন? বাইবেলে আসে, যীশু খ্রিস্ট বলছেন, কেউ যদি নিজের অন্য একজন মানুষকে, নিজের ভাইকে নির্বোধ বলে, গাল দেয়, সে নরকে যাবে। ভালো কথা, খুব সুন্দর কথা। কিন্তু বাইবেলে আছে, যীশু খ্রিস্ট ইহুদিদেরকে যা তা বলে গালাগালি করছেন, নিজের মার সাথে, নাউজুবিল্লাহ, এগুলো সঠিক হওয়ার কথা না। নিজের মাকে এক জায়গায় বলছেন, মা পিতা মাতার সমাদর করো, ভালো ব্যবহার করো। আরেক জায়গায় নিজের মা বলছে, আমাদের বাড়িতে তো মদ নেই, মদের কি ব্যবস্থা করবে? তিনি বলছেন, এই মহিলা, আমার সাথে আপনার কি সম্পর্ক? মাকে কি এই কথা বলা যায়? এটা কি আদব হলো না বেয়াদবি হলো? তো এইটুকুর আগে যদি আমি এত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, তাহলে তো এটা মডেল হলো না। কথা ভালো হলো, মডেল হলো না। কথা কি বুঝতে পেরেছেন? আমরা জানি না কিভাবে ইনজিল লেখকরা এগুলো লিখেছেন। আমরা বিশ্বাস করি ঈসা আলাইহিস সালাম কখনো এইরকম কাজ করতে পারেন না। তবে সেটা বলছি না, প্রত্যেক নবী পয়গম্বর ভালো কাজ করেছেন, কিন্তু মডেলটা আমাদের সামনে থেকে হারিয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল আমাদের সামনে রয়েছে। শুধু এর আগের কথাটা আপনাদের বলছি, ভালো আচরণের কথা। বুখারী মুসলিম অন্যান্য কিতাবের সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুনতু আমশি মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। ফাজা আরাবিয়ুন ফাআখাযা বিরিদাইহি ওয়া কানা আলাইহি রিদাউন ইয়ামানিয়ুন খাশিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের সময় একটা ওই কুমা খসখসে একটা চাদর গায়ে দিয়েছিলেন। এক বেদুইন এসে চাদর ধরে টান দিয়েছে, জোরে টান দিয়ে বলে, এ মুহাম্মদ আতেনি, এ মুহাম্মদ আমাকে কিছু টাকা পয়সা দেন। আনাস বলছেন, রাআইতু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরা আলাইহিল জাযব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘাড়ের কাছে চাদরের টান লেগে নুনসাল উঠে একেবারে লাল হয়ে গেছে। রাসূলুল্লাহ তাকালেন, ফাদাহিকা, কি করলেন? হেসে উঠলেন। রাসূলুল্লাহ তাকালেন, হেসে উঠলেন এবং বললেন, এই বেচারাকে কি চায় ওকে দাও। ওয়া আমার আল্লাহু বিল আতা। কথা বোঝেননি? আল্লাহু আকবার। পারবেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল যখন চেতনা করবেন যে তিনি যদি মানুষ হয়ে এটা পারেন, আমি কেন পারবো না, তখন আপনি পারবেন। কথা বুঝতে পেরেছেন?